আছে, আবার এক জায়গায় নাই। দেখেন বাচ্চাগুলো এক জায়গায় নেই। 24 ঘন্টা মেশিনে ছিল দেখে কিন্তু বাচ্চাগুলো এত ঝরঝরে হয়ে গেছে। দিছি যা তুষ কিন্তু গরম ধরে রাখতে অনেকটা সাহায্য করে, মানে তাপ ধরে রাখতে সাহায্য করে। আর তুষের উপর থাকলে বাচ্চাগুলোর সমস্যা হবে না। আর যদি পানিও পড়ে তুষের উপর, সেটাও শুকিয়ে যাবে। প্লাস হচ্ছে বাচ্চাগুলো যদি পায়খানা করে। তো এখন বাজে প্রায় রাত 9টা, ধরেন 9টা বেজে গেছে আর কি। এই যে পাখির ঘরে বসে আছি বিকেল থেকে এখন পর্যন্ত। হচ্ছে বিদ্যুতের লাইনটা ঠিকঠাক করে এই বাচ্চাগুলোকে হচ্ছে ব্রুডিংয়ে নামাইলাম। এই যে এদিকে ব্রুডিংয়ে নামাইলাম। প্রথমে হচ্ছে তাপটা অ্যাডজাস্ট করে নিলাম, তারপর হচ্ছে বাচ্চাগুলোকে ব্রুডিংয়ে এনে নামাইলাম। 375 পিস বাচ্চা এখানে নামাইলাম। আর হচ্ছে মেশিনে এখনও 100 বাচ্চার মতো আছে, আর ফোটানো মনে হয় 100 ডিমের মতো আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এই যে টানা একদিন এবং হচ্ছে একটা পুরো রাত মানে কারেন্ট ছিল না, তারপরেও হচ্ছে মেশিনের ডিমগুলো ঠিকঠাকভাবে ফুটছে। বাচ্চাগুলো ঠিক ছিল, একটারও ক্ষতি হয় নাই বা একটা বাচ্চাও মরে যায় নাই। এবং হচ্ছে বাকি 100টা ডিমের মতো আছে, এগুলো দেখা যাক কি অবস্থা। তবে আলহামদুলিল্লাহ মোটামুটি যে বাচ্চাগুলো পাইছি একদম সুস্থ আছে, বাচ্চাগুলোর কোনো রকম সমস্যাও হয় নাই। তবে বাচ্চাগুলো অনেক ঝরঝরে হয়ে গেছিলো, মানে 24 ঘন্টা তো একটা না মেশিনে ছিল, এই জন্য আর কি। আর দেখছি যে মেশিনের ভিতরে যে তাপটা ছিল ওই তাপের মধ্যেই কিন্তু হচ্ছে ডিমগুলো, এই বাচ্চাগুলো ফুটাইছে। আমি তো সারাদিন অনেক টেনশনে ছিলাম, রাতে অনেক টেনশনে ছিলাম যে কী নাতে কী হয়, পাখি ডিমগুলো নষ্ট হচ্ছে কি না, বা ডিমগুলো শক্ত হয়ে যাচ্ছে কি না, বাচ্চাগুলো বের হতে পারবে কি না, মহা টেনশনে আসছিলাম। তারপর হচ্ছে ঠিকঠাক করে এই যে দেখেন এখন হচ্ছে বাচ্চা ব্রুডিংয়ে নামাইছি। নামিয়ে আমি এখানে বসে আছি যে বাচ্চাগুলো আবার ওই যে এক জায়গায় জটলা লাগে কিনা। আপনারা তো দেখছিলেন যে একবার সামান্য একটু ভুলের কারণে কি ক্ষতিটাই না হয়েছে এর আগের বার। তো এই জন্য আর কি এখানে বসে আছি যে একটু পর হচ্ছে চলে যাব, রাত 9টা বাজলে চলে যাব। যদিও 9টা বাজার আর কয়েক মিনিট বাকি আছে, চলে যাব। আপনাদেরকে একটু দেখাই বাচ্চাগুলো। এই যে দেখেন এইভাবে বস্তার উপর দিছি, মানে নিচে কিন্তু একদম সাদা প্লাস্টিকগুলো দিছিলাম। সাদা প্লাস্টিকের উপর এই যে প্লাস্টিকের বস্তাগুলোই দিছি, তার কারণ হচ্ছে চটের বস্তাগুলো নাই। আর এবার একটু ভিন্নভাবে দিছি যেন তাপটা ভিতরে ধরে রাখে। মানে মানুষ বলে না যে কাজ করতে করতে কাজের অভিজ্ঞতা বাড়ে, এইরকম আর কি। যখন আমি বস্তায় দিছিলাম বাচ্চাগুলোকে চটের বস্তার উপর, তখন অনেক বাচ্চার মানে প্যারালাইসিস হয়েছিল, পাগুলো ফাঁকা হয়ে গেছিলো, যার কারণে আর কি মানে একটু প্রথম প্রথম আর কি যা হয়। তারপর আস্তে আস্তে যখন কাজগুলো করতে করতে শিখতেছি, তখন বুঝতেছি যে কোন সিস্টেমে কি করলে আর কি কাজগুলো ভালো হবে, সুন্দর হবে, মানে বাচ্চা নষ্ট হবে না। তো এই জন্য যেহেতু হচ্ছে এরা বাচ্চাগুলো খুব ছোট, প্রথম 2 দিন বা 3 দিনের জন্য একদম এই যে কিয়াটা প্লান সিটটা টিনটা একদম চাপা করে দিছি, হপারটার সাথে একদম লাগাই দিছি। আর হপারটা কিন্তু আরেকটু নিচে নামাই দিব আমি। আর এই যে সামান্য একটু খোলা রাখছি যাতে এটুক দিয়ে হচ্ছে অক্সিজেন চলাচল করতে পারে। আর একদম নিচে নামাই দিছি যেন তাপটা ওর ভিতরেই থাকে, ধরে রাখতে পারে। যেহেতু দুইটাই টিন, কাজেই হচ্ছে তাপটা ওখানে ভিতরেই হচ্ছে। তাপটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। তো বাচ্চাগুলোকে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন বাচ্চাগুলো মানে কত সুন্দরভাবে খাচ্ছে, একদম গুঁড়া করে দিছি। এই যে বন্ধ হয়ে গেল দেখেন। অটো, এটা কিন্তু অটো ব্রুডার মেশিন। এখানে হচ্ছে আপনাদের অ্যাডজাস্ট থার্মোমিটার আছে, ভিতরে সেন্সর আছে, এই জন্য হচ্ছে এটা বন্ধ হয়ে যাচ্ছে আবার জ্বলতেছে। তাপমাত্রা কিন্তু একদম ঠিক আছে। এই যে দেখেন কত সুন্দরভাবে খাচ্ছে এবং হচ্ছে ঘুমাচ্ছে, আবার পানি খাচ্ছে। যাক মাশাআল্লাহ, বাচ্চাগুলো ঠিক আছে, এটাই হচ্ছে বারবার আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আর বর্তমান আকাশটা মানে একটু খুবই ডিস্টার্ব করতেছে কিন্তু কয়েকদিন থেকে, 2-3 দিন থেকে, যার কারণে টেনশনে আছি। আজকেও যদি রাত্রে বাচ্চাগুলো নামাইলাম, যদি বাচ্চাগুলো কারেন্ট না থাকে
তাহলে আবার কি হয়ে যাবে, বাচ্চাগুলো ঠান্ডা পাবে, তখন আবার হচ্ছে সমস্যা আছে। তো এটা একটা টেনশনে আছি ফির আবার। তো এই যে দেখেন বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ঘুমাচ্ছে, আবার এক জায়গায় নাই, দেখেন বাচ্চাগুলো এক জায়গায় নেই। 24 ঘন্টা মেশিনে ছিল দেখে কিন্তু বাচ্চাগুলো এত ঝরঝরে হয়ে গেছে। আর এটাই হচ্ছে সঠিক নিয়ম, এরপর থেকে আমি আর এর আগে বের করব না, পুরাই 24 ঘন্টা পর বাচ্চাগুলোকে আমি ব্রুডিংয়ে ছাড়বো, তাছাড়া না। এটাই দেখতেছি, মানে এরকম করলে বাচ্চাগুলো দ্রুত নাভি শুকাবে আর বাচ্চাগুলো ঝরঝরা হবে। আর খাবার চাহিদা, পানি খাওয়ার চাহিদা, খাওয়ারের চাহিদা থাকবে, কাজে ব্রুডিংয়ে ছাড়লে পরে মানে খাবার খাবে, পানি খাবে, তখন সুস্থ থাকবে। আর আমি কিন্তু এবারও তুষের উপর রাখছি, মানে বস্তার উপর তুষ দিছি, অনেক মোটা করে তুষ দিছি। যা তুষ কিন্তু গরম ধরে রাখতে অনেকটা সাহায্য করে, মানে তাপ ধরে রাখতে সাহায্য করে। আর তুষের উপর থাকলে বাচ্চাগুলোর সমস্যা হবে না। আর যদি পানিও পড়ে তুষের উপর, সেটাও শুকিয়ে যাবে। প্লাস হচ্ছে বাচ্চাগুলো যদি পায়খানা করে, মানে ওই যে ময়লাগুলো ওইখানে পড়লে শুকায় যাবে এবং পরিবেশটা শুকনো থাকবে। আর তুষের উপর হাঁটতে কিন্তু বাচ্চাগুলোর একটুও সমস্যা হচ্ছে না। আপনারা দেখেন আমি তুষের উপর হচ্ছে মানে বাচ্চা ব্রুডিং করলাম এবার সহ 3 বার, যার কারণে হচ্ছে বুঝতে পারতেছি যে এর উপকারিতা কী। প্রথমবারের মতো কিন্তু আমিও হচ্ছে ওই চটের বস্তার উপর রাখছিলাম, তখন অতটা ভালো রেজাল্ট পাই নাই, যদিও ঠিক আছিল আমার ক্ষেত্রে, প্রথম থেকেই কোনো সমস্যা হয় নাই। তবে বস্তার থেকে তুষের উপর বেশি ভালো হয়। আবার অনেকেই দেখি কি করে যে ওই কিয়া করে, পেপার আছে না, পেপারের উপর বাচ্চাগুলোকে ছেড়ে দেয়। তো পেপারে দিলে কিন্তু তখন দেখা যাচ্ছে যে বাচ্চাগুলোর মানে প্যারালাইসিস, অর্থাৎ পা যে একটা ফাঁকা হওয়ার ব্যাপারটা, ওইটা একটু বেশি হয়ে যায়, মানে প্যারালাইসিস হয়ে যায় পাগুলো। বাচ্চাগুলো পেপারগুলো তো পিছলা, তাই না, তখন হচ্ছে ওই পিছলার উপর দিয়ে হাঁটার সময় বাচ্চাগুলোর পাগুলো একদম মানে ইয়া হয়ে যায়, চ্যাপটা হয়ে যায় আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগতেছে, সারাদিন রোজা রেখে মানে কি আর বলবো আপনাদেরকে, ইচ্ছা করতেছে না যে এখানে একটু বসে থাকি, মানে খুব রেস্ট করতে ইচ্ছা করতেছে, বাট উপায় নাই, বসে থাকতেই হবে, একটু পাহারা দিতেই হবে। যদিও এইভাবে যদি মানে সারা রাত বিদ্যুৎ থাকে, যদি না যায় তাহলে কোনো সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু ভরসা নাই তো, আকাশ খারাপ। আর আমাদের বাংলাদেশের কারেন্ট মানেই তো জানেন আপনারা যে কি অবস্থা বাংলাদেশের। একটু আকাশ যদি মানে কালো মেঘ পড়ছে বা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে, অমনি কারেন্ট যাওয়া শেষ, আর আসার নামগন্ধ নাই। এই হয়েছে কাহিনী। তো আপনারা দেখতেছেন যে লাইট বন্ধ হচ্ছে জ্বলতেছে, বন্ধ হচ্ছে জ্বলতেছে। এইটা কিন্তু অটো ব্রুডার মেশিন, একদম অটো। এই জন্য আর কি ওইখানে তাপমাত্রা আমি হচ্ছে সেভ করে দিছি, যেটা সেভ করে দিছি ওটা বরাবর হয়ে গেলে লাইটগুলো অফ হয়ে যায়, এবং হচ্ছে যখন আবার তাপমাত্রা কমে যায় তখন আবার অটোমেটিক জ্বলে ওঠে। এটা এরকম আর কি সিস্টেমের। তো এগুলা দিয়ে কিন্তু কোয়েল পাখির ব্রুডিং খুবই মানে সুবিধাজনক হয়, কোনো রকম ঝামেলা বা চিন্তা টেনশনের কোনো কারণ নাই। তো ওই যে রাত 9টা বেজে গেল, আপনাদের সাথে কথা বলতে বলতে বসে আছি, এই জন্য হচ্ছে ভিডিওটা করতেছি, এই জন্যই আর কি। আর তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।